জোট জমির উপর নজর পড়ল কুচক্রদের। রাতারাতি জমি দখল নেওয়ার চেষ্টা তাদের। দেওয়া হয় অস্থায়ী বেড়া। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চানমারি চাকমা আদম গ্রাম সংলগ্ন এলাকায়। গোটা ঘটনায় সুবিচার চেয়ে এনসিসি থানায় মামলা দায়ের করল জমির মালিক দুলাল দেব ও শৈবাল দেব জানান তাদের পৈতৃক সম্পত্তির 2 গন্ডা এবং জেঠিমা প্রয়াত বীণারানী দেবীর 14 গন্ডা জায়গা ওয়ারিশ হিসেবে তাদের পাওয়ার কথা রয়েছে। সেই জন্য জমি ভাগ করা হবে। সেই জন্য জমিটি সাফাই করা হয়, কিন্তু আর্থিক সমস্যার কারণে কিছুদিন কাজ করার পর আর সাফাই কাজ করেননি তারা। এরই মধ্যে তাদের নজরে আসে গোটা জায়গা পরিষ্কার করে কিছু কুচক্রী অস্থায়ী সীমানা দিয়ে দিয়েছে। সতীশ দেবনাথের নামে জায়গাটি পরিষ্কার করা হয় বলে অভিযোগ করেন তারা। জোটের জায়গা এভাবে দখল করার চেষ্টা নিয়ে থানায় মামলা করেন তারা। পুলিশ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। তাদের আরও অভিযোগ, বৃহস্পতিবার এই কাজে 2 ভাই বাধা দিতে গেলে আক্রমণ করা হয়। গোটা ঘটনায় আতঙ্কিত পরিবারটি। দিতে এসেছি, আমাদের যে পৈতৃক সম্পত্তি ছিল ওইখানে চাকমাদামের ওইখানে আজকে সকালবেলা দেখলাম কিছু দুষ্কৃতিকারী মিলে আমাদের জায়গার মধ্যে বেড়া দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা সেই জায়গা থেকে বাধা দিতে গেলাম, কিন্তু তারা আমাদের উপর আক্রমণ করার জন্য উদ্যোগ চলে আসছে। সেই জন্য আমরা উপযুক্ত বিচারে আসা এবং আমরা এনসিসি থানার মধ্যে আছি। আমরা জমা দিচ্ছি যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আর আমাদের জায়গায় যে খুঁটিগুলো দেওয়া হয় সেগুলো যাতে উঠায় নেওয়া হয় তারা। জায়গার কি কাগজপত্র সব? হ্যাঁ, সব কাগজপত্র আছে। আমরা FSO জমা দিচ্ছি থানা। জায়গাটা কার নামে? জায়গাটা এটা হচ্ছে রমেশ চন্দ্র দেব আর বীণারানী দেব। আমরা পিতার পৈতৃক সম্পত্তি আছে। আমরা 2 ভাইয়ের নামে ভাগ করার বিভাগে আমরা করতেছি। কারা করতেছে কি আমরা চিনছেন? এখানে এলাকার লোকাল কিছু লোক, সবারই তো আমরা চিনি না। তাদের সাথে কি কথা বলছেন? হ্যাঁ, তাদের সাথে কি কথা? তার সঙ্গে আমরা সকালে আটকানোর চেষ্টা করছি বলে তারা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। নাম জানেন তাদের? সেরকম তো নাম জানি না সবাই। একজন সতীশ দেবনাথ নাকি কি জানি একজন নাম শুনছি আমরা। আমাদের কাছে একটা ফুটেজ আছে, একটা ফুটেজও আছে, ভিডিও ফুটেজ। ইচ্ছা করলে আমরা দেখতেও পারি। কোন জায়গায় এটা আপনাদের জায়গাটা? আমাদের এটা চাকমাদামের এখানে। কোন জায়গায়? চানমারি চাকমাদাম জিবি সংলগ্ন রাবাবুর যাওয়া দেখবে বলছে। তখন আমরা দেখছি। সমস্যাটা কি? সমস্যাটা ওই আমাদের পিতৃ সম্পত্তি। আমার বাবার নাম রমেশ চন্দ্র দেব, আর আমার জেঠিমার সম্পত্তি আছে বীণারানী দেব। উনি মারা গেছেন। ওই সম্পত্তিটি ভাগাভাগি হওয়ার জন্য ওইখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছিলাম। তার জন্য আমরা টাকা পয়সার আর্থিক ব্যাপারও একটু আছে। তার জন্য পরিষ্কার করার জন্য কিছুদিন কাজ করেছি, তার জন্য আটকে রাখেছি। টাকা পয়সা হলে আবার একটু পরিষ্কার করবো। তার জন্য পট করে দেখলাম কে বা কারা পয়সা করলো। এরপরে শুনলাম সতীশ দেবনাথের নামে ওগুলো পরিষ্কার করে দিয়েছে। এরপরে দেখলাম পট করে এসে বাস টাস দিয়ে বেড়া টেরা দিয়ে গেল। আমাদের জুটের জায়গা, নিজস্ব জায়গা, কীভাবে কেমন হলো এটা আমরা বিচার চেয়ে এনসিসি থানায় আসলাম। ওনারা আমাদেরকে রিসিট খুঁজিয়ে দিয়েছে। জায়গাটা কোন জায়গা? এটা জায়গাটা হয়েছে আপনার যদি রাবাবুর যেতে, চানমারি রাবাবুর যেতে চাকমা আদামের কাছাকাছি। আপনার নাম? আমার নাম দুলাল দেব। ভূমাফিয়াদের দৌরাত্ম্যের খবর প্রায়শই সামনে আসে। এই অবস্থায় চানমারি চাকমা আদম গ্রাম সংলগ্ন এলাকার ঘটনা ফের তা স্পষ্ট করে দিল। আতঙ্কগ্রস্ত পরিবারটি তাদের ন্যায্য জমির অধিকার চাইতে গিয়ে হুমকির মুখে পড়লেন। এখন দেখার আরোক্ষা প্রশাসন ভূমাফিয়াদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। থানাতে আমরা ফোনে কেস করেছি, থানা বাবু আয়া দেখে গেছে, তখন নিয়ে গেছে। এটা আমাদের জুটের জায়গা, লিগেল কাগজপত্র সব কিছু আছে। এরা কেমনি আয়া বাউন্ডারি দিল এটা আমরা বুঝে পাইলাম না। এরা আমরা হুমকি টুমকি দিতেছে। ধরলে কি আমরা এনসিসি থানা থেকে গিয়েছি। আমাদের পুরানো ঘরও আছে। তো থানা বাবুরা ওখানে কি পদক্ষেপ নিল? পদক্ষেপ ওখানে এসে দেখে গেল, দেখে সবকিছু লিখে চলে গেল। এখন কি নেয় এটা আমরা পরে। এফআইআর রিসিপ্ট আছে? হ্যাঁ, আমাদের আছে। আপনার নাম? আমার নাম দুলাল দেব। আপনার? শৈবাল দেব। আপনার বাড়ি? 79।